প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে এই বছর ভর্তি হবেন, আপনারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তো গতকালকেই আমি আপনাদের ভিডিও দিয়ে দিয়েছি, যেখানে বলে দিয়েছি যে আগামী 29 মে থেকে ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ চলবে 7 জুন 2026 পর্যন্ত। যারা ভিডিওটি দেখেননি আপনারা দেখে নিতে পারেন, সেখানে বিস্তারিত আলোচনা করেছি। তো এই ভিডিও দেখার পর অনেকেই আপনারা আমাকে কমেন্টস করেছেন এবং অনেকে ইনস্টাগ্রামেও আমাকে মেসেজ করেছেন যে স্যার, ভর্তির জন্য কি কি ডকুমেন্টস লাগবে, আমাদের কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, আমরা কিভাবে কোর্স বাছাই করব, ইত্যাদি ইত্যাদি। তো এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি আপনাদের করা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলি দেওয়ার জন্য। প্রথমত, আপনারা যারা আমাদের রাজ্যের ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হবেন, আপনাদের কিন্তু অনলাইনেই ফর্ম ফিল আপ করতে হবে এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় যে সমস্ত ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে সেগুলি হচ্ছে আপনাদের কিন্তু মাধ্যমিকের মার্কশিট, আপনাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট আপনাদের অবশ্যই আপলোড করতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট ছাড়াও আপনাদের আপলোড করতে হবে কাস্ট সার্টিফিকেট। অর্থাৎ আপনি যদি এসসি বা এসটি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে, বা আপনি যদি পিএইচ ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে। তো আপনাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই আপলোড করতে হবে। তাছাড়া আইডি প্রুফ আপলোড করতে হবে, অর্থাৎ আপনাদের আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ড যদি থাকে আপনাদের আপলোড করতে হবে। তাছাড়া আপনাদের প্রয়োজন হবে, আপনাদের কিন্তু অবশ্যই একটি ফটো এবং সিগনেচার কিন্তু আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপলোড করতে হবে। তো আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন ডিগ্রি কলেজে ভর্তির জন্য, নিজেদের মোবাইল থেকেই আপনারা করতে পারবেন ফর্ম ফিল আপ। যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি কিন্তু একটি ভিডিও তৈরি করে দেব, সেটা দেখে দেখে আপনারা নিজেদের বাড়ি থেকে বসেই অনলাইনে ডিগ্রি কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপটা করে নিতে পারবেন। এবং কলেজে যখন আপনারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করবেন, আপনাদের কিন্তু মেজর মাইনর কোর্স সিলেক্ট করতে হবে। তো অনেকের হয়তো আপনারা জানেন না যে মেজর এবং মাইনর কোর্স কি। আগে যেমন আমাদের ডিগ্রি কলেজে ভর্তি আমরা হতাম অনার্স কোর্স বা কেউ হতো পাস কোর্সে, এখন কিন্তু এমন সিস্টেম নেই। এখন ডিগ্রি কলেজে ভর্তি হতে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীকে কোনো একটা সাবজেক্টে মেজর নিয়ে, কোনো একটা সাবজেক্টে মেজর কোর্স নিয়ে ভর্তি হতে হয়। অর্থাৎ আগে আমরা ইচ্ছে হতো আমি অনার্সে পড়ব, কেউ ইচ্ছে হলে কেউ পাসে পড়তো এবং অনেকে অনার্স পেতো না তো সে পাসে পড়তো। এখন কিন্তু এমন কোনো সিস্টেম নেই। এখন প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অবশ্যই মেজরে ভর্তি হতে হবে, অর্থাৎ কোনো একটা সাবজেক্টে তাকে মেজর বাছাই করতে হবে। তো আপনি যখন কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করবেন, আপনি কিন্তু অবশ্যই মেজর সাবজেক্ট চুজ করবেন, যে আপনি কোন সাবজেক্টে মেজর পড়তে চান। আপনারা অবশ্যই জানেন, গতকালকের ভিডিওতে আমি বলেছি যে আপনি কলেজে ভর্তির জন্য যে কোনো কলেজে দুটি বিষয়ে মেজর সাবজেক্ট চুজ করতে পারবেন। এবার দুটি বিষয় থেকে একটি বিষয় যেখানে আপনার মার্কস বেশি থাকবে সেই সাবজেক্টে আপনাকে মেজর দেওয়া হবে। অর্থাৎ যেখানে আপনার মার্কস বেশি থাকবে, অন্য যারা অ্যাপ্লাই করবে তাদের থেকে যদি আপনার মার্কস ওই সাবজেক্টে বেশি থাকে তাহলে কিন্তু আপনাকে ওই সাবজেক্টে মেজর দেওয়া হবে। এবং কলেজে যখন আপনি পড়াশোনা করবেন তখন ওই সাবজেক্টে মেজর নিয়েই আপনি পড়াশোনা করবেন। যেমন আপনি এডুকেশনে মেজর দিলেন, এবার এডুকেশনে মেজর আপনি পেয়েছেন, তাহলে আপনি কিন্তু আপনার মূল সাবজেক্ট হচ্ছে এডুকেশন, আপনি ফার্স্ট সেমিস্টারে এডুকেশনে 2টা পেপার পড়বেন। তারপর আপনাদের কিন্তু মেজর সাবজেক্টের পাশাপাশি আপনাকে চুজ করতে হবে মাইনর সাবজেক্ট, অর্থাৎ মেজরের পরে আসে মাইনর সাবজেক্ট। তো প্রত্যেকেই কিন্তু মেজর সাবজেক্ট চুজ করতে হবে এবং প্রত্যেকেই মাইনর সাবজেক্ট চুজ করতে হবে। এই মেজর মাইনর চুজ করার পর পরবর্তী সময়ে কলেজে যাওয়ার পর আপনাদের অন্যান্য সাবজেক্ট দেওয়া হবে, যেমন ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট থাকবে, ভ্যালু এডেড সাবজেক্ট থাকবে, তাছাড়া স্কিল সাবজেক্ট থাকবে। হয়তো আপনারা যদি চান পরবর্তী সময়ে এই সাবজেক্টগুলি নিয়ে আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব, কি কোন সেমিস্টারে কী সাবজেক্ট থাকবে ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে। যাই হোক, মূল কথা হচ্ছে যখন আপনারা কলেজে ভর্তি হবেন, ফর্ম ফিল আপ করবেন, আপনাদের কিন্তু অবশ্যই মেজর সাবজেক্ট চুজ করতে হবে। তাই আপনি এখন থেকেই ভেবে রাখুন যে আপনি কোন সাবজেক্টে মেজর নিয়ে পড়তে চান। আবারও বলছি, আগে যেমন আমরা কলেজে অনার্স নিয়ে ভর্তি হতাম, এখন কিন্তু অনার্স থাকছে না, আপনাদের কিন্তু মেজর বিষয় নিয়ে পড়াশোনা করতে হবে। তাই আপনি ভেবে নিন আপনি কোন সাবজেক্টে মেজর পড়তে চান। যেই সাবজেক্টে মেজর পড়বেন এই সাবজেক্টে ফার্স্ট সেমিস্টারে 2টা পেপার পড়তে হবে, সেকেন্ড সেমিস্টারেও ওই সাবজেক্টে 2টা পড়তে হবে, থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারেও 2টা করে মেজর পেপার পড়তে হবে।
যেমন এডুকেশনে ফার্স্ট সেমিস্টারে 2টা মেজর পেপার, সেকেন্ড সেমিস্টারে 2টা মেজর পেপার, ঠিক তেমন অন্যান্য সাবজেক্টেও ফার্স্ট থেকে ফোর্থ সেমিস্টার অবধি প্রত্যেকটা সেমিস্টারে আপনি যে মেজর সাবজেক্ট চুজ করবেন প্রথম সেমিস্টারে ওই মেজর সাবজেক্টটি 2টা করে পেপার পড়তে হবে। ফিফথ সেমিস্টারে গিয়ে আপনার মেজর পেপার হয়ে যাবে 4টা এবং সিক্স সেমিস্টারেও আপনাদের মেজর পেপার থাকবে 4টা। তো যাদের কলেজে সিক্স সেমিস্টার অবধি পার্সেন্টেজ 75% থাকবে তারা পরবর্তী সময়ে চাইলে কলেজ 4 বছরেরও পড়াশোনা করতে পারেন, অর্থাৎ 7 সেমিস্টার এবং 8 সেমিস্টারেও পড়াশোনা করতে পারবেন। তো এগুলি আমি আর এখন এই ভিডিওতে বলছি না, যদি আপনাদের প্রয়োজন হয় সাবজেক্টগুলি নিয়ে তাহলে আমি বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করে দেব। তো আপনাদের মূল যে কথাটা আমার বলার ছিল, আপনারা অবশ্যই ভালোভাবে ভেবেচিন্তে মেজর সাবজেক্টটা আপনারা চুজ করে ফর্ম ফিল আপ করবেন এবং অনলাইনে ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার একটি ভিডিও আমি অবশ্যই তৈরি করে আপনাদের দেব। যদি তারপরও আপনাদের কোনো কোয়েরিজ থাকে তাহলে আপনারা আমাকে ইনস্টাগ্রামে SMS করতে পারেন, প্রাণজিৎ বৈদ্য। আপনারা দেখতে পাচ্ছেন এই আইডিতে আপনারা আমাকে ফলো করে SMS করতে পারেন আপনাদের কোনো কোয়েরিজ থাকলে। তাছাড়া ফেসবুক পেজ প্রাণজিৎ বৈদ্য ত্রিপুরা স্টাডি, এখানে আমি প্রত্যেকটা জিনিসই বা প্রত্যেকটা বিষয়ই আপডেট কিন্তু দিয়ে দিই। এখানে আপনারা শিক্ষামূলক সমস্ত আপডেট অতি দ্রুতই পেয়ে যাবেন। যদি কোনো কোয়েরিজ থাকে আপনারা লিখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে কী আলোচনা করব সেটা আপনারা বলতে ভুলবেন না।